যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। আসল যে 12 জন, আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে। সবচেয়ে প্রধান দাবি হলো যে আমাদের শাহরিয়ার আলম সাম্যের যে হত্যাকারী তাকে 48 ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে এবং দৃশ্যমানভাবে সেটি সারা জাতিকে জানাতে হবে, দেখাতে হবে যে প্রকৃতপক্ষেই এই খুনি ধরা পড়েছে। এছাড়া আমাদের আরো কতগুলো দাবি আছে তারা শুনেছেন এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তারা সর্বোচ্চ সকল ধরনের তাদের হাতে যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে তারা তাদের কাজের যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছেন। এই অঙ্গীকারও দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন যে অচিরেই সেই তারা একটি তারা যে কাজ করছে তার দৃশ্যমান অগ্রগতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ ঢাকা শিক্ষক এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের এবং আপামর জনগণকে তারা অবহিত করতে সমর্থ হবেন। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যদি বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে ব্যক্তিগতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখানে ওসি মহোদয় আছেন, তাদের সাথেও আপনারা সেই তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। তারা এ ব্যাপারে অত্যন্ত উদারভাবে আপনাদের তথ্য রাখবেন এবং সকল গোপনীয়তা বজায় রেখে তারা এই হত্যাকাণ্ডের যে সুষ্ঠু তদন্ত কার্যক্রম চলছে সেই কার্যক্রম তারা এগিয়ে নেবেন। আমাদের দাবি এবং আমাদের যেসব হচ্ছে যে আমরা জানি সেই সম্পর্কে আমরা তাদের কাছে উত্থাপন করেছি এবং তারা বলছে যে তারা অনেক চেষ্টা করতেছে। স্যার যেটা বললো যে ফলপ্রসূ মানে তারা মুখ দিয়ে বলতেছে খুব চেষ্টা করতেছে, কিন্তু কোনো কার্যক্রমে আমরা কোনো হচ্ছে যে চেষ্টা এবং কোনো ধরনের ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং যে দুজনকে ধরা হয়েছে 3 জনকে শুরুতেই তাদেরকে ধরা হয়েছে, একদম শুরুতে। এরপরে এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও কাউকে গ্রেপ্তার করা হয়নি, মূল আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারপরে হচ্ছে যে পুরস্কার দেওয়া হয়েছে, মানে তাকে তার প্রধান আসামিকে নাকি ধরা হয়েছে এটা বলে পুরস্কার দেওয়া হয়েছে, মানে এগুলো স্পষ্ট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা। তো আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি এবং বলেছি আমরা নিজেরাও, আমরা শিক্ষার্থীরা জীবনের রিস্ক নিয়ে এরপরে আমরা এখানে তদন্ত করতে গিয়েছি। তারা পুলিশ ফোর্স পাঠায়নি কেন, তারা দুঃখ প্রকাশ করেছে যে না পাঠানোর জন্য। তারা চেষ্টা করতেছে, তাদের বললাম সিসিটিভি ফুটেজ সাংবাদিক এবং সকলের সামনে উন্মুক্ত করতে হবে। তারা বলল যে গোপনীয়তার স্বার্থে তারা এটা করতে পারবে না, কিন্তু অবশ্যই যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হবো, এর আগে আমরা কখনো সন্তুষ্ট হবো না। যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। আসল যে 12 জন, আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি রবিবার সকালে আমরা 48 ঘন্টা শেষ হবে এবং এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা হচ্ছে যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব।